হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। ইউটিউবে আমি দেখলাম অনেকে কাঁঠাল বিচি দিয়ে লিটারে লিটারে তেল বের করছে, আর সেই সাথে সেই তেল দিয়ে নাকি সব রকম রান্না করা যায়। তাই আমিও ভাবলাম আমিও চেষ্টা করি আর কাঁঠাল বিচি থেকে লিটারে লিটারে তেল বের করি। আর আজকে আমি আপনাদের সেটাই দেখাবো, আসলে কি সত্যি কাঁঠাল বিচি থেকে তেল বা ঘি বের হয়। আর সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাদের আমার পাশে থাকতে হবে। চলুন দেখে নেওয়া যাক। কাঁঠাল বিচিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন নাকি কাঁঠাল বিচির উপরের লাল অংশটা সেটাও ফেলে দিতে হবে। এই জন্য আমি কাঁঠাল বিচিটাকে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর আমি কাঁঠাল বিচিগুলোকে হাত দিয়ে নখের সাহায্যে আমি কাঁঠাল বিচির উপরের যে লাল অংশটা সেটা আমি আস্তে আস্তে ফেলে দিব। এই কাজটা করা খুব কষ্টের, বাট কাঁঠাল বিচি থেকে যদি তেল তৈরি করা যায় তাহলে তো একটু কষ্ট করাই যায়। আর কাঁঠাল বিচির মধ্যে একটা সাদা কষ থাকে, আর সেটা পানি পাল্টে পাল্টে 3-4 বার এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরই মাঝে আমার সবগুলো কাঁঠাল বিচি পরিষ্কার করা হয়ে গেছে, যতটুকু পেরেছি করেছি। এখন আমি একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কাঁঠাল বিচিগুলো কেটে নিব। আমি শুনেছি বাদাম থেকে, সরিষা থেকে, নারিকেল থেকে, তিল থেকে তেল বের করা যায়। কখনো শুনিনি কাঁঠাল বিচি থেকে তেল বের করা যায়। আবার ঘিও তৈরি করা যায়। আর সেটা যদি করা যায় তাহলে তো এটা ভালোই। আর তাই আমি ভাবলাম কাঁঠাল বিচি থেকে আমিও লিটারে লিটারে তেল তৈরি করি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করি। কিন্তু ফলাফল কি হলো সেটা কিন্তু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। ঠিক একইভাবে তেল তৈরি করার জন্য আমি সবগুলো কাঁঠাল বিচি খুব কষ্ট করে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কাঁঠাল বিচিটাকে মিহি করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন বা ব্লেন্ডারেও মিহি করে নিতে পারেন। মোট কথা খুব ভালোভাবে মিহি করে নিতে হবে, তা না হলে নাকি তেল উঠবে না। আর আমি খুব ভালোভাবে মিহি করার জন্য আমি কাঁঠাল বিচির মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি কাঁঠাল বিচিটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিচ্ছি। এটা ঠিক কতটা মিহি হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটা প্যানের মধ্যে সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিলাম। আর আমি এটাকে একদম মিহি করে নিয়েছি যাতে তেল বানাতে কোনো প্রকার ঝামেলা না হয়। আর এটা থেকে তেল বের করতেই হবে। চুলার হিটটা লুয়ে রেখে তারপর নাকি এই মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে, তাহলে নাকি এটা থেকে তেল বের হয়ে আসবে। আর চুলার হিটটা মিডিয়ামে রেখে এবার দেখার পালা কাঁঠাল বিচি থেকে তেল উঠে কিনা। আর এবার অনবরত নাড়াচাড়া দেওয়ার পালা। কখনো চুলার হিটটা বাড়িয়ে আবার কখনো কমিয়ে অনবরত নেড়েই যেতে হবে। 1 মিনিটের জন্য নাড়াচাড়া থামানো যাবে না, আর তা না হলে প্যানের গায়ে লেগে যেতে পারে। অনবরত নেড়েই যাচ্ছি কিন্তু প্রায় আমি 1 ঘন্টার মতো নেড়েই যাচ্ছি, কিন্তু আমি এটা থেকে 1 ফোঁটা তেলও বের করতে পারিনি। আপনারা পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এটা থেকে কোনো তেল বের করতে পারিনি। এটা সম্পূর্ণ একটা ভর্তা হয়ে গেছে। এই কাঁঠাল বিচি থেকে তেল বের করার জন্য আমি প্রায় 1.5 ঘন্টার মতো পরিশ্রম করেছি, কিন্তু এটা থেকে আমি 1 ফোঁটা তেলও বের করতে পারিনি। আপনারা চাইলে এটা থেকে অন্য কোনো রেসিপি তৈরি করতে পারেন, বাট আমার মাথায় এখন কোনো রেসিপি আসতেছে না। এটা এখন আমি ফেলে দিব। আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা এটা বাসায় ট্রাই করতে যাবেন না। অযথা গ্যাস, সময় দুটোই নষ্ট হবে। আল্লাহ হাফেজ।